ক্যাপসিকাম চিকেন একটা অতি লোভনীয় একটা চিকেনের আইটেম, যেটা বিশেষ করে আমার ভীষণই ভালো লাগে। আর এটা লুচি, পরোটা বা নান, ভাতের সাথেও ভালো লাগে, খুবই ভালো লাগে। তো নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, ক্যাপসিকাম চিকেন। তো তার জন্য প্রথমেই কড়াটা গরম করতে বসে তেল দিয়ে লঙ্কা দিয়ে দিয়েছি, তারপরে সব কিউব করে কাটা ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে ভালো করে এবার সেটাকে নাড়াচাড়া করে নেব। একটু সফট হয়ে আসলেই তারপরেই তার মধ্যে দিয়ে দেবো কিউব করে কাটা কিছু টমেটো, একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি আমি এতে। এবার সব কটা জিনিসই খুব ভালো করে নেড়ে চেড়ে একটু নরম করে নেব। এবার সেই জিনিস সব নরম হয়ে যাওয়ার পরে এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। সমস্ত মশলা দিয়ে আদা রসুন বাটা সব কিছু দিয়েই চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা। এরপর এর মধ্যে চিকেনটাকে দিয়ে ভালো করে কষতে থাকবো। তো এটা ভালো করে কষতে হবে, এটা কষে কষে এর মধ্যে প্রথমে খুব একটা জল লাগবে না, এটা যে মশলার যে জলটা রয়েছে সেটাতেই সেদ্ধ হয়ে আসবে। তারপরে এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো, দিয়ে এটাকে চাপা দিয়ে দিলাম। দিয়ে 10 মিনিট পর আবার ঢাকাটা খুলে দেখলাম এটা প্রায় অলমোস্ট হয়ে এসেছে। এটা ফুটছে এখন, যে জলটা বেরিয়েছে যে মশলাতে দেওয়া ছিল সেটা থেকেই জলটা বেরিয়েছে। তারপরেই যে একদম ভালোভাবে কষা হয়ে গেছে, ভীষণই দেখতে ভালো লাগছে। এটা একদম ভালোভাবে কষা কষা হয়ে গেছে। এবার যেহেতু আমরা আজকে চিকেনটা একটু ভাত দিয়ে খাবো, তো সেই কারণে তার মধ্যে একটু ঝোল লাগবে, তাই জন্য তারপরে যে মশলার যে বাটিটা সেটা ধুয়ে জল খানিকটা দিয়ে দিলাম, দিয়ে সেটাকে আবার একটুখানি নেড়ে এটাকে চাপা দিয়ে দেবো। এটাকে নেড়ে এবার একটু চাপা দিয়ে দেবো, দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো। এটাকে চাপা দিয়ে দিলাম, এবার এটা ফুটতে থাকুক। এবার আবার 10 মিনিট পর দেখো এবার এরা মোটামুটি এরকম ঝোল থাকবে। এবার এটাকে নামিয়ে নেব। আমাদের এটাই হয়ে যাবে, আর বেশি ঝোল রাখবো না, কারণ এর থেকে বেশি ঝোল হলে আর চিকেনটা ঠিক ভালো লাগবে না। তো আমাদের ক্যাপসিকাম চিকেন একদম তৈরি সার্ভ করার জন্য। এরপর এর মধ্যে কেটে রাখা কিছু ধনেপাতা একটু ছড়িয়ে নেব। আমাদের একটু বেশি ভালো লাগে ধনেপাতা বেশি দিতে, তো একটু বেশি করেই ধনেপাতা দিয়ে নিয়েছিলাম। যার যেমন ভালো লাগে তারা সেইভাবেই। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই এটা শেয়ার করে দিও, একটা লাইক কমেন্ট করে দিও, আর পাশে থাকা